যেই জায়গাতে আমরা দাঁড়াই রয়েছে এই জায়গা বহুত আগের থেকে ডেঞ্জারাস জায়গা। সবাই হেলমেট লাগানো ছিল এবং মুখে এবং ইসের একটা মাস্ক জাতীয় একটা কাপড় লাগানো ছিল। আমাদের ভিতরে এখন একটা আতঙ্ক বাস করতেছে। আমরা বাইরে হইতে ভয় পাই, এখন রাত বিরেত চলাফেরা করতে ভয় পাচ্ছি। তো আমি এই রাস্তা দিয়ে আসতেছি, আমার লাকিস হাতে, আবার হাতে ফোন, আমি দেখতেছি কয়টা বাজে। তো এর ভিতরে একটা মোটরসাইকেল সামনের দিকে আইসে আবার আমার দেখে আমার কাছে আসছে, আইসা বাজে ব্যবহার করে কি কি আছে সাথে এটা বলে এবং আমার দুই কাঁধে দুই বাহুতে হলো গিয়ে অনেকগুলো বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পরে আমি মোবাইল টোবাইল ওদের দিয়ে দিই। শেষে লাকিস, আমার হাতে লাকিস ছিল এবং লাকিসের ভিতরে সব মূল সনদগুলো, কারণ আমার একটা পরীক্ষা ছিল ওই জন্য আমি সব মূল সনদগুলো নিয়ে আসছি এবং কাপড় চোপড় ছিল। আমি বললাম যে ভাই লাকিসটা নিয়ে কি করবেন, এটার ভিতরে আমার পরীক্ষা আছে কালকে, এটার ভিতরে আমার কাপড় চোপড় আর কাগজপাতি। পরে ওইটা আমি টানতে গিয়া মনে করেন আমি যখন টানাটানি করছি তখন ওইটা আমার হাঁটুতে কয়েকটা বাড়ি দেয়, দিয়ে ওরা ওই লাকিসটা শেষ পর্যন্ত নিয়ে যায়। তারপর সর্বোচ্চ আমি দৌড়াইয়া ওদের আর ধরতে পারিনি, ওরা মেইন রাস্তা দিয়ে এসে রামপুরের দিকে চলে গেছে। সবাই হেলমেট লাগানো ছিল এবং মুখে এবং একটা মাস্ক জাতীয় একটা কাপড় লাগানো ছিল। JBS হোল্ডিংস লিমিটেড। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এরকমের যদি আমরা সাধারণ মানুষ আমরাই যদি নিরাপদ না থাকি তাহলে সাধারণ মানুষ কিভাবে নিরাপদভাবে চলাফেরা করবে। আমি চাচ্ছি যে এটা একটা সুষ্ঠু তদন্ত করে শনাক্ত করে, যেহেতু পুলিশের অনেক সোর্স আছে, সোর্সের মাধ্যমে তদন্ত করে এদেরকে বের করে আইনের আওতায় আনা হোক এবং আমার মূল সনদগুলো যাতে আমি ফিরে পাই। যেই জায়গাতে আমরা দাঁড়াই রয়েছে এই জায়গা বহুত আগের থেকে ডেঞ্জারাস জায়গা। এটার নাম আসলে ডাইল ভর্তি। এরপরে হয়েছে ওরা অনেক কিছু, এরপরে বাটার গলি, এখন সরকার গলি, অনেক কিছু। কিন্তু এইখানের ভিতরে অনেক সন্ত্রাসী তো অনেক কিছু তো সব কিছু গেছে গা। আর যার এখান থেকে কয়দিন আগে যে 3 দিন আগে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা ওনারও যার ঘটছে হেরও দোষ আছে। হে একলা রাতের বিয়ের সময় বাসের থেকে নাইমা, এটা ওনার পূর্ব পরিকল্পিত, ওনার সাথে কোনো শত্রুতা আছে কি না আল্লাহ জানে। বাসের থেকে নাইমা উনি ব্যাগ হাত কইরা এখানে উনি আবার স্কুলের নাকি ভার্সিটির ছাত্র নাকি জানি কি কাগজপত্র আছিল এগুলি নিয়ে গেছে গা, ব্যাগটা ওনার নিয়ে গেছে গা। ওনারা খুব দিয়েছিল, আল্লাহ বাঁচাইছে ওনারে। এখানে তো 2জন দারোয়ান, কারণ অনেকে দারোয়ানের যখন ইয়া লইলে দারোয়ানে কি করবো, এই রিস্ক নিব। সিসি ক্যামেরা ফুটেজটা দেখলাম, দেখার পরে দেখলাম যে ওই 3টা লোক মোটরসাইকেল নিয়ে রামদা অস্ত্র নিয়ে ওনাকে ভয়ভীতি দেখায় সব কাড়িয়ে নিয়ে গেছে। আর আমাদের তো দোকানের পাশে, এখন আমরা তো একটা আতঙ্কিতর ভিতরে আছি। এখন রাত বিরিত কোথাও যাই, এইভাবে ছিনতাইকারী হইলে পরে আমরা কিভাবে চলাফেরা করব, মানুষ সমাজে ভয় ভীতি একটা আক্রান্ত অবস্থায়, আমরা বাইরে হইতে ভয় পাই, এখন রাত বিরিত চলাফেরা করতে ভয় পাচ্ছি। রাত্রে 1টার সময় আমি দোকান বন্ধ করে দিয়ে বাসায় গেছি। পরের দিন সকাল 10:30টায় আসা মাত্রই এই জায়গায় একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, এরকম একটা ছিনতাই হয়েছে। রান্দাও নিয়ে মোটরসাইকেল নিয়ে একটা ভদ্রলোককে আটক করে তাকে আঘাত করে তার জিনিসপাতি নিয়ে চলে গেছে। আমাদের ভিতরে এখন একটা আতঙ্ক বাস করতেছে যে আমরা নিরাপত্তাহীনভাবে বর্তমানে বসবাস করতেছি বা ব্যবসা বাণিজ্য করতেছি।